গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দুজনে বেরিয়ে পড়েছি। খুব একটা এনার্জি লাগে না, আজকে কেমন যে লাগছে একটা জানি না। তো গতকাল দুপুরে যা বৃষ্টি হয়েছে বন্ধুরা সব জায়গায়। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সাদা আমার ঘুরে আসেন, তাই যে সাদা দুধের মতন না, ধুয়ে নিতে হবে। ঠাকুর পুজোতে এসেছি, ঠাকুরকে দিয়ে আপনাদের সাথে জানেন আকন্দ ফুল আর বেলপাতা বা ধুতরা ফুল বেলপাতাই আর কি। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বেরিয়ে পড়েছি, আর খুব একটা এনার্জি লাগে না আজকে, কেমন যেন লাগছে, ম্যাজম্যাজ করছে, কেমন ওয়েদারটাও হয়তো বৃষ্টি হবে, কিন্তু শরীরটাও ঠিক মতো ভালো লাগে না। চলুন একটু ঘুরি নাকি, নাকি ঘুরবেন নি বলুন? না চলো, বাড়ি চলে যাবো না ঘুরতে তো হবে। ঘুরলে কিন্তু ঠিক হয়ে যাবে শরীরটা, জানেন? এই যে একটা কেমন জড়তা, এটা ওয়েদারের জন্য জড়তা, এনার্জি লাগছে না, ভালো লাগছে না, ম্যাজম্যাজ করছে শরীরটা, কেমন ভালো লাগে না। কেন ঘুরি কত এনার্জি পাই, যাচ্ছে সেই এনার্জিটা পাচ্ছে না, কি জানি কেন। তবে হ্যাঁ, দেখি না ঘুরে নিয়ে কি এনার্জি পাই কিনা, আপনাদের কাছে রিপোর্টটা দেবো বাড়িতে গিয়ে যে হ্যাঁ আমি এনার্জি পেয়ে গেছি। চলুন, এই যে আকন্দ ফুল নিয়েছি, বাড়ির দিকে যাবো। এইগুলো একটু না ধুলে দেখেছেন, এই যে এই আঠাগুলো না খুব অসুবিধা হয়, হাতে টাতে লেগে গেলে। কিন্তু এই যে কি ভালো লাগে দেখো, ঠাকুর পূজা করতে খুব ভালো লাগে। চলুন আর বেশি কথা বলবো না, চলুন চলুন। তখন থেকে লাল রঙ্গন ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন, বড় হয়ে। ছিন্ন মস্তার বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক গাড়িতে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন, এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে। ছিন্ন মস্তার বাহার ওই উপরে, এখানে গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। এই হলুদ ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ফুটেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘের সঞ্চার হয়েছে। ওই দেখুন কেমন আপন মনে দুলছে, হলুদ ফুলগুলো হয়েছে, ডালে ডালে অনেক হয়েছে। ওই দেখুন, ওই দূরে, ওই দূরে হলুদ ফুলগুলো এক একে হয়েছে। ওই যে, ওই যে, ওই যে লাল জবাগুলোর অবস্থা কত বড় বড় হয়ে ফুটেছে। দেখুন ওই নিচের দিকে, ওইখানে একটা বিভিন্ন জায়গায় ফুটেছে। ওই যে লাল জবা টকটক করছে। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এক থুপো হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানেও একটা গোলাপ যাচ্ছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। স্পেশাল আমিষ খিচুড়ি। আজকে একদম
আমিষ খিচুড়ি করছি। মসুর ডাল আছে, আর চাল আছে, সিদ্ধ চাল, টমেটো, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে তেলের উপরে আগে ভেজেছি, তেজপাতা দিয়েছি, হ্যাঁ, আদা বাটা দিয়েছি, তার সাথে সবজি দিয়েছি, একটু বাঁধাকপি আর একটু ক্যাপসিকাম দিয়ে, গাজর, একটু বিনস, হ্যাঁ, এসব দিয়ে আজকে খিচুড়ি করছি। হ্যাঁ, বসে দিয়েছি। সকাল থেকে তো ঝরঝর ঝরঝর বৃষ্টি হ্যাঁ, ওই পড়ছে, জন্য ভাবলাম যে খিচুড়ি করি। খিচুড়িটা জমবে ভালো। হ্যাঁ হ্যাঁ টমেটো দিয়ে চলে হ্যাঁ এসেছি। হ্যাঁ হ্যাঁ, সব রকম সবজি দিয়েছি, মসুর ডাল দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমিষ খিচুড়ি। আমিষ। হ্যাঁ, যেহেতু মসুর ডাল দিয়ে করছি তো, আমরা মসুর ডালকে আমিষেই বলি, নিরামিষই বলি। ঠিক আছে, আমিষ খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হোক। সিদ্ধ হোক। হুম, ঠিক আছে, ঠিক আছে। হুম, একটু মিষ্টি দিচ্ছি খিচুড়িতে। হুম, খটখট ফুটছে। হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দিলাম। আচ্ছা, আর এখন লাস্টে যেটা আমাদের ইনকমপ্লিট হলো, হুম, এবারে ঘি, হুম, ঘিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, লবণ টবণ সব দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। খিচুড়ি কিন্তু কমপ্লিট। এবারে নামিয়ে দেবো, লেবু চটকে খাওয়া হবে গরম গরম। আহ, ধন্যবাদ। মোটা উঠেছে খাওয়া হবে। ঘি দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না, হয়ে গেছে। আচ্ছা, এবারে নামিয়ে দেবো। লাল লাল খিচুড়িটা লাল লালও হয়েছে। আমিষ গরম খিচুড়ি খিচুড়ি। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে খাওয়ার সময় দেখা হবে। হুম, হুম। গরম গরম খিচুড়িতে লেবু চটকানা। ফ্যানটা চালাতে হবে না কি গো, প্রচুর গরম। এই মাত্র নামিয়েছি, নামিয়ে দিয়েছি। অনেক কিছু করেছি, মানে খিচুড়ির উপযুক্ত খাবার, বুঝলেন। সকাল থেকে বৃষ্টি, হ্যাঁ ঝমঝম বৃষ্টি, এই একটু ধরেছে। হ্যাঁ হ্যাঁ, বাজারে খিচুড়ি তো জমে উঠে। হ্যাঁ, খিচুড়ি ভালো লাগে, কেমন টেস্ট হয়েছে ভালো। আহ, জিরে ধনে করেও দিয়েছি। কি গো, হেবি হেবি। হাপুস হুপুস করে খাওয়া। এই খিচুড়িতে লেবু চটকে নিলে না দারুণ লাগে। লেবু না হলে খিচুড়ি ভালো লাগে না। আমরা লেবুটা খাই, কিন্তু খিচুড়ি কথা, ওটা হচ্ছে কি বলতো, পোস্ত বাটি। ওটাকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে বাটিতে করে বসে দিয়েছি, পোস্ত বাটি। আচ্ছা, বেগুন ভাজা, হুম, কুঁদরি আলু ভাজা, করলা ভাজা, ভাজাভুজি বেশি, হুম, মাছ ভাজা। হুম, আর খিচুড়ির সঙ্গে ভাজা না হলে আর কি হবে, এটাই জমবে। বাড়িতে তো একটু সবজিগুলো থাকে বন্ধুরা, হুম, তার জন্য কি করব, তরকারি তো খিচুড়িতে ভালো লাগবে না, যার জন্য এই ভাজাভুজিগুলো করে দিলাম, সবাই খেয়ে নিবে। পুরো জমে উঠেছে। হ্যাঁ, আমরা কিন্তু মুসুর ডালকে নিরামিষি ডাল বলি না, আমিষ ডাল বলি। কিন্তু মসুর ডালের খিচুড়ি আর সিদ্ধ চাল, তার সাথে টেস্ট কিন্তু দারুণ হয়, বলো। মসুর ডাল তো আমিষই। হ্যাঁ, না অনেকে আবার নিরামিষি বলে রান্না করে, আমি ভিডিওতে দেখেছি তো, কিন্তু আমরা খাই না। হুম, আমরা মুগটা নিরামিষি বলি, হুম, বিউলিটা নিরামিষি বলি, হুম। আর আর কি কি ছোলার ডাল নিরামিষ বলে, মুসুর ডালটা আমাদের কাছে আমিষ, বাকি সব ডাল নিরামিষই। মানে আমরা যেটা করি আর কি, এবারে অনেক অনেক রকম করে করে, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, তাই না। হুম, কিন্তু আমরা যেটা করি, মুসুর ডাল কখনো আমাদের কাছে নিরামিষই নয়। না, হুম, এটা হচ্ছে আমিষ ডাল। জমে গেছে, আজকেও ঢালবে, দাঁড়াও, দারুণ। আবার বৃষ্টি ঢালবে। এটা কি কাল কেউ বলতে পারবে না। হ্যাঁ, বলে এটা কি কাল কেউ বলতে পারবে না, সব মানে এলোমেলো হয়ে গেছে। বর্ষার মতো। হ্যাঁ, ওই তো হাপুস হুপুস করে কর্তা মশাই খাচ্ছে। এখন সব ঠিকঠাক হয়েছে, পরিমাণ পরিমাপ দারুণ, যেটা বলি। দারুণ। দারুণ। ভাজাগুলোও ঠিক আছে। হ্যাঁ, যা যা ছিল বাড়িতে উদ্ধার তো করতে হবে। আমরা কর্তা মশাই প্রচুর সবজি কিনেন, জানেন তো, আর এত সবজি খেতে ভালোবাসে না, তাহলে কি করব, খিচুড়ির সঙ্গে তো তরকারি ভালো লাগবে না।
যার জন্য আমি দেখলাম যে না সবজিটা ভালো লাগে। সবজি আম 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 ছিঁচা করেছে কিন্তু বন্ধুরা, ওই তো। ওই যে ওটা এখন চলবে, চলছে চলবে। তার সঙ্গে মাছ ভাজা। হ্যাঁ, জমে উঠেছে। হুম, মাছটা কিন্তু ভালো করে কড়া করে ভেজেছি। হুম। ঠিক আছে, তুমি খাও নাকি? দারুণ। হ্যাঁ, মেঘটা আবার আসছে বন্ধুরা, হুম, জিনিসপত্রগুলো তুলতে হবে, বৃষ্টি নেমে গেলে না আবার সব ভিজে যাবে। যা আরম্ভ করেছে এদিকে কবে থামবে বা বন্ধুদের কি সঙ্গে হবে। কথা বলো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই আজকে আমিষ খিচুড়ি খাচ্ছেন। আমি রান্না বান্না ওইভাবেই করেছি, সবজি যা ছিল বাড়িতে, গাজর, বিনস আর একটু আলু, তারপর হচ্ছে বাঁধাকপি, যা যা ছিল আর কি বাড়িতে, সব কিছু দিয়ে মসুর ডাল দিয়ে তেল দিলাম, তেল তেজপাতা জিরে দিয়ে চালটাকে একটু ভেজে নিলাম, ধুয়ে রেখেছিলাম, সবজিগুলোকে ভেজে নিলাম, দিয়ে যেমন করে খিচুড়ি আপনারাও করেন আমিও করি ওইভাবে করেছি আর কি। একটু মিষ্টি আর ঘি দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও Taste দিয়েছি। দারুণ হয়েছে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। কর্তামশাই এখন খাক, কর্তামশাইকে আর ডিস্টার্ব করবো না।